হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমার নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা জার্নি করব সোহাগ পরিবহনের হাইটেক স্ক্যানিয়া বাসে। ঢাকা থেকে আমরা যাব বরিশালের উদ্দেশ্যে। যাত্রাপথের সকল অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি আব্দুল্লাহ আল রোহান। এখন সময় সকাল 8:20। আমরা এখন অবস্থান করছি সোহাগ পরিবহনের মালিবাগ কাউন্টারে। সোহাগ পরিবহনের যে কোনো রুটের বাসের টিকিট আপনারা এই কাউন্টার থেকে নিতে পারবেন। মালিবাগ বাস কাউন্টারের সামনে থেকেই তাদের সকল রুটের বাস যথাসময়ে ছেড়ে যায়। নির্দিষ্ট সময় ঠিক 20 মিনিট আগে আমাদের বাসটি কাউন্টারের সামনে চলে আসলো। সোহাগের এই বাসগুলো হচ্ছে সুইডিশ স্ক্যানিয়া ব্র্যান্ডের, আর বাসগুলোর বডি নির্মাণ করা হয়েছে ইন্দোনেশিয়ার বিখ্যাত লাক্সানা বাস কোম্পানি থেকে। যাত্রীদের নিরাপত্তার জন্য বাসের প্রতিটি সিটে রয়েছে একটি করে সিট বেল্ট। 2x1 ফরমেশনে বাসটিতে আছে সর্বমোট 28টি সিট। এটি হচ্ছে বাসের ড্যাশবোর্ড। নিরাপত্তার জন্য এই বাসটিতে ব্যবহার করা হয়েছে ABS ব্রেকিং সিস্টেম। প্রতিটি সিটের সাথে রয়েছে আরামদায়ক লেগ রেস্ট। নির্দিষ্ট সময়ে আমাদের বাসটি মালিবাগ থেকে বরিশালের উদ্দেশ্যে তার যাত্রা শুরু করে। মালিবাগ মোড় থেকে খিলগাঁও ব্রিজে ওঠার আগ পর্যন্ত রাস্তার অবস্থা খুবই খারাপ, যা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। এখন আমরা অবস্থান করছি সোহাগ পরিবহনের আরামবাগ বাস কাউন্টারের সামনে। এটি হচ্ছে সোহাগ পরিবহনের আরামবাগ বাস কাউন্টার। বর্তমানে বরিশাল রুটের সব থেকে লাক্সারিয়াস এবং দামি বাসগুলো কিন্তু সোহাগ পরিবহনের এই স্ক্যানিয়া বাসগুলো। আরামবাগ থেকে ছেড়ে ধীরে ধীরে আমরা এগোচ্ছি সায়দাবাদ ফ্লাইওভারের দিকে। ঢাকা থেকে বরিশাল সোহাগ পরিবহনের টিকিটের মূল্য হচ্ছে 1200 টাকা। এখন আমরা আছি মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায়। পোস্তগোলা ব্রিজ পাড়ি দিয়ে আমরা এখন প্রবেশ করছি এক্সপ্রেসওয়েতে।
সকাল 10টা 8 মিনিটে আমরা চলে আসলাম পদ্মা সেতুর টোল প্লাজাতে। ফরিদপুরের ভাঙা পার হয়ে আমরা এখন যাচ্ছি বরিশালের দিকে। এক্সপ্রেসওয়ে 4 লেনের রাস্তা পেছনে ফেলে এখন আমরা প্রবেশ করলাম 2 লেনের রাস্তাতে, যার কারণে বাসের গতি এখন আগে থেকে কিছুটা হলেও কম থাকবে। ঢাকা বরিশাল হাইওয়ের 2 লেনের এই রাস্তার বিভিন্ন অংশের অবস্থা খুবই খারাপ, যার কারণে এই রাস্তায় গাড়ি চালানো খুবই কঠিন হয়ে পড়ে। স্থানীয় ছোট ছোট যানবাহনগুলোর কারণেও অনেক সময় অনেক দুর্ঘটনা দেখা দেয়।
হাইওয়েতে এই ছোট ছোট যানবাহনগুলো চলাচলের কারণে হাইওয়েতে এত দুর্ঘটনা দেখা দেয়। বিশেষ করে ঢাকা বরিশাল হাইওয়েতে পদ্মা সেতু চালু হওয়ার পর দুর্ঘটনার সংখ্যা আগের থেকে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। মাদারীপুরের রাজৈরে একটি হাইওয়ে রেস্টুরেন্টে আমাদের হোটেল বিরতি দেওয়া হয়। এখানে বিরতির সময় হচ্ছে 20 মিনিট। এখানে দেখা হয়ে যায় সাকুরার এই এসি বাসটির সাথে, যেটি আমাদের সকলের পরিচিত হায়দার আলী আঙ্কেল চালায়। বিশ মিনিট বিরতি শেষে বাসটি আবার বরিশালের উদ্দেশ্যে চলতে শুরু করে। সামনে থাকা এই মাহিন্দ্রটি রাস্তার মাঝে দাঁড়িয়ে যাত্রী তুলছিল। এই ধরনের কিছু যানবাহনের জন্য এই হাইওয়েতে চলাচল করা অনেকটা কষ্টসাধ্য।
আমাদের সামনে রয়েছে এনার ট্রান্সপোর্টের নন এসি একটি বাস। এনার ট্রান্সপোর্টের মতো বাংলাদেশের প্রায় সকল সেরা অপারেটরগুলোই এখন বরিশাল রুটে তাদের সার্ভিস দিয়ে যাচ্ছে। দুপুর 12:40-এ আমি আমার গন্তব্যস্থল সানোয়ার বাস স্ট্যান্ডে নেমে যাই। বাসটির শেষ গন্তব্যস্থল হচ্ছে বরিশাল নতুল্লাবাদ বাস কাউন্টার। ভিডিওটির আপনাদের কেমন লাগলো আশা করি সবাই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।